আমাদের অগ গানের স্কিনটা দিয়ে দিয়েছে এবং এই অগ গানের স্কিনটা গাইজ দেখতে খারাপ না, মোটামুটি ভাবে আমার কাছে সুন্দর লেগেছে। হচ্ছে সেই বান্ডিলটা যেটার পিছনে আমি খরচ করেছি 93,000 ডায়মন্ড। এই জিনিসগুলো দেখার পর যে কারণে কিডনির পাশাপাশি নিজের বিসি বিক্রি করে দিয়ে হলেও এগুলো নেওয়ার একটা আগ্রহ জন্মাবে। কোনোরকম ভুল করে থাকে আমাকে ক্ষমা করে দিও প্লিজ গাইস। আমি আরেকটা কথা বলতে, সেটা হচ্ছে সাবিকে অনেক কষ্ট দিয়েছে, আমি অনেক জ্বালাইছি। What is your name, সরলা রানী? ভিডিওতে 5,000 লাইক হলে যারা তুই শেষ। এমন কিছু তথ্য আমি ফাঁস করবো যা তোর ভাবনার বাইরে। এখন তুই আল্লাহরে ডাক যাতে ভিডিওতে 5K লাইক না হয়। ওয়েলকাম ব্যাক গাইস। আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন কিছু দিব যা এর আগে কোনো রোস্টার বা ইউটিউবার দেয়নি। আজকের এই ভিডিওতে এমন কিছু গোপন তথ্য ফাঁস করবো যা এর আগে কেউ রিভিল করেনি। ফেস রিভিল নিয়ে চুতি আমি, ভিভেসের নামে দালাল, টুর্নামেন্টের নামে বাটপারি, গ্রেনা স্বয়ং রোস্টেড গেমিং এর সাথে স্ক্যাম, ডাইনামিক ডুওর নামে নষ্টামি, সবকিছু রিভিল হবে আজকের এই ভিডিওতে। এই দুই শব্দে লুকিয়ে আছে আপনার আমার ইমোশন, যা আমরা গত 2 থেকে 3 বছর ধরে মনের ভিতর পোষণ করছি। নিজের জন্য না কিনে গেমে ড্রেস কিনছি, না খেয়ে উইকলি মারছি, দিনের পর দিন কোনো স্বার্থ ছাড়াই গেমটাকে ভালোবাসছি। এখন ভাবো 2026 সাল আস্তে আস্তে যদি গেমটা না থাকে তখন কেমন হবে। এভাবে দিনের পর দিন গ্রেনার পাচাটলে, ডায়মন্ড আর টাকার লোভে অডিয়েন্সের ভালো না চাইলে, ভিভেসের নামে গ্রেনার চামচামি করলে খুব তাড়াতাড়ি হারিয়ে যাবে ফ্রি ফায়ার। এখন আমার প্রশ্ন হচ্ছে, গেমে যা আসে তাই কি ভালো? গেমে যেই গান স্কিন আসে সেই গান স্কিন কি বেস্ট? গ্রেনার দালালদের কাছে তাই যদি মনে হয় তাহলে খারাপ কোনটা? আজ পর্যন্ত কোনো ভিভেস ইউটিউবারকে দেখেছেন যে গেমে কোনো নিউ ইভেন্ট আসলে সেটাকে খারাপ বলতে? আমার আজকের এই ভিডিওটা স্পেশালি ওল্ড প্লেয়ারদের জন্য। নিউ প্লেয়ারগুলো কমেন্ট বক্সে গালি দিয়ে ভিডিওটা স্কিপ করো। সঠিক বলেছেন। টুর্নামেন্টের স্ক্যাম নিয়ে কথা বলার আগে ভিভেসের কিছু গোপন তথ্য ফাঁস করা যায়। মনে করো আমার একটা দোকান আছে যেখানে আমি সিগারেট বিক্রি করি এবং কিছু টাকা দিয়ে কয়েকটা চামচা রাখলাম যাদেরকে আমি সিগারেট ফ্রিতে দিলাম এবং বললাম মানুষের সামনে খেতে, আর এটা বলতে যে সিগারেট খেলে টেনশন কমে। তারপর আমার চামচাগুলোর কথা শুনে অনেক মানুষই আসে সিগারেট কিনতে। এখন আসল জিনিসটা তোমাদের আমি বোঝাই। এখানে দোকানদার হচ্ছে গ্রেনা, সিগারেট হচ্ছে ডায়মন্ড। ইউটিউবারদের দেখে ডায়মন্ড কিনতে যাওয়া মানুষগুলো আমরা। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, গ্রেনার চামচা কারা? প্রতি মাসে মেইল বক্সে 30 থেকে 40,000 ডায়মন্ড ফ্রিতে পায় এবং পার্টনার প্রোগ্রামের রুলস অনুযায়ী এবং গেমে যা আসে তাই ওপি ওপি বলে চিল্লিয়ে অডিয়েন্সের মাইন্ড ম্যানিপুলেট করা হয়। এবং ভিভেস পার্টনার প্রোগ্রামের আরো একটি রুলস হচ্ছে, গেমে যা আসবে তাই অডিয়েন্সের সামনে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে হবে যাতে পাবলিকরা টাকা খরচ করে ইভেন্ট কমপ্লিট করে। এই দালালিগুলো করার জন্য ভিভেস ইউটিউবারদের ফ্রিতে ডায়মন্ড দেওয়া হয় এবং প্রতি মাসে মোটা অঙ্কের একটা টাকা দেওয়া হয়। এক্সাম্পল হিসেবে মিস্টার ট্রিপল আর প্রতি মাসে 4 লাখ টাকা প্লাস পায় ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রাম থেকে। তাহলে ভাবো বাকি ইউটিউবারগুলো প্রতি মাসে কত টাকা করে পায়। গ্রেনা ফ্রি ফায়ার এত বড় একটা কোম্পানি, এতগুলো টাকা আর ডায়মন্ড কি ফ্রিতে দেয়? ওই অ্যাডভান্স গেমিং আর আইএম সজীবকে তো দেয় না। ওই সাদিকুল গেমার ফ্রি ফায়ার কমিউনিটির জন্য অনেক কিছু করছে, তাকে তো দেয়নি। সাদিকুল গেমার অনেক ইউটিউবারকে হ্যাকার প্রমাণ করছে, কমিউনিটির জন্য অনেক ভালো ভালো কাজ করে গেছে। হ্যাকার ধরছে, প্যানেল ইউজার ধরছে, কমিউনিটি ক্লিন রাখার চেষ্টা করছে। এদের কেন গ্রেনা টাকা আর ডায়মন্ড দিল না? এরাও তো ফ্রি ফায়ার কমিউনিটির ভালো চাইছে, তাহলে এদের কেন টাকা আর ডায়মন্ড দেওয়া হয় না? গ্রেনা তাদেরই টাকা দেয় যারা গ্রেনার পা চাটতে পারে। গেমে কোনো ইভেন্ট আসলে ওপি ওপি বলে চিল্লাতে পারলে, গেমে যাই ইভেন্ট আসে সেটা খারাপ হোক আর ভালো হোক, ওপি ওপি বলে চিল্লাতে পারলে তুমি পার্টনার প্রোগ্রামে ঢুকতে পারবা। গেম তো তোমরা প্রতিদিনই খেলো, তবে যদি প্রতিদিন গেম খেলার সাথে সাথে টাকা ইনকাম করতে পারো তাহলে কেমন হয়? অ্যাপস নেম ব্যাটেল জোন, তোমরা এখানে ফ্রিতে অনেকগুলো টুর্নামেন্ট পেয়ে যাবে এবং 10-20 টাকা দিয়ে একটা ম্যাচ খেলে দিনে 500-600 টাকা ইজিলি ইনকাম করতে পারবা। 100% ট্রাস্টেড অ্যাপ। ইনস্টলের জন্য কমেন্ট বক্সে থাকা লিংকে ক্লিক করো এবং ডাউনলোড অ্যাপে ক্লিক করো। ইনস্টলে ক্লিক করার পর এরকম একটা অপশন আসতে পারে, দেন মোর ডিটেইলসে ক্লিক করলে ইনস্টল এনিওয়ে দিলে ইনস্টল হয়ে যাবে। আবারও বলতেছি 100% ট্রাস্টেড। 24 ঘন্টা সাপোর্টের জন্য টেলিগ্রাম গ্রুপ রয়েছে, অ্যাপস এর উইথড্র ডিপোজিট সাপোর্ট সেন্টার। টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে সবকিছু বুঝতে পারবা। ইন ডিটেইলস ডেসক্রিপশনে দেওয়া আছে। ইভেন্টের নামে অডিয়েন্সদের বাস দিতে পারলে তুমি গ্রেনার সাথে পার্টনারশিপে যেতে পারবা, যেটাকে বাংলা ভাষায় ভিভেসের নামে দালালি বলে। তার থেকেও বড় কথা, গেমে ইভেন্ট আসতেই থাকে, 5-7 দিন পর পর নিউ ইভেন্ট আসবে আর সেই ইভেন্ট নিয়ে ইউটিউবাররা দালালি করবে। আচ্ছা, ভিভেসদের ইউটিউব থেকে ইনকাম আছে, ইমেল বক্সে ডায়মন্ড ফ্রিতে পায়, মাস শেষে গ্রেনা থেকে টাকা পায়। তুমি কি পাও ভাই? তোমার ইউটিউব থেকে ইনকাম আছে, তোমার ভিভেস আছে, তাহলে নিজের বাপের টাকা কেন নষ্ট করো গেমে? কিছু সামসা ওপি ওপি বলে চিল্লাইলো আর তুমি তাদের দেখে টাকা খরচ করে ইভেন্ট কমপ্লিট করলা। বাহ ভাই বাহ, কে মাদাচ্চোদি বাত হে। তারা না হয় ডায়মন্ড টাকা সব ফ্রিতে পায়, তুমি কি পাও? নাস্তার টাকা বাঁচিয়ে টপ আপ করো, তাই তো? এভাবেই চালায় যাও, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। গেমের ভিতরে করা একটা রাজনীতি চলে, এটা হয়তো বা তোমাদের বোঝাতে পারছি। আবার গেমের ভিতরে যেগুলো ফ্রিতে দেওয়া হয়, আই মিন যে ইভেন্ট গুলো ফ্রিতে কমপ্লিট করা যায়, সেই ইভেন্ট গুলো চলে 50 থেকে 60 দিন ধরে। আবার তেমন ভালো কিছু দেয় না। যে ড্রেস আপ আর গান স্কিন দেয় সেগুলো নেওয়া না নেওয়া একই কথা। এই ইভেন্ট গুলা 15 দিন পর চেঞ্জ হয়ে যায় বা 10 থেকে 15 দিন পর চেঞ্জ হয়। তাহলে ফ্রিতে দেওয়া ইভেন্ট কেন 60 দিন পর চেঞ্জ হবে? অ্যানসার মি গ্রেনার দালাল, এগুলো কি তোমাদের চোখে পড়ে না? নাকি গ্রেনার কালো টাকায় চোখে সব অন্ধকার দেখে? এভাবে চলতে থাকলে এই গেম আর কয়দিন ভাই? আমি খুব ভালোভাবেই জানি গেমটা আর আগের মতো তোমার ভালো লাগে না, তোমরা গেমে আর আগের মতো মজা পাও না, সামনে আরো পাবা না। প্রত্যেকবার কি না কি আপডেট আনে আর গেমটার পেছন মারে। যদি গেমটাকে আবার আগের রূপে দেখতে চাও তাহলে
দালালি বন্ধ করতে বলো। এবার আসি টুর্নামেন্টের কথা। তোমরা সবাই জানো টুর্নামেন্ট দেওয়া হয়েছে অনলি ভিভেজ ইউটিউবারদের জন্য। আমার ভালো মনে একটা জাউরা প্রশ্ন, কেন শুধু ভিভেজ ইউটিউবারদের জন্যই কেন টুর্নামেন্ট দেওয়া হলো? আমরা সাধারণ পাবলিক কি দোষ করলাম? আমাদের জন্য কেন টুর্নামেন্ট আসলো না? এখন অনেকেই লেদা পোলাপাইন এসে বলবে টুর্নামেন্টটাকে পরিচিতি দেওয়ার জন্য এমনটা করা হয়েছে। হঠাৎ দা ফাকিস দিস ম্যান, টুর্নামেন্টটা সাধারণ পাবলিকদের দিয়ে ভিভেজদের দ্বারা পরিচালনা করালে কি পরিচিতি পেত না? আই মিন টুর্নামেন্ট দেওয়া হতো পাবলিকদের উদ্দেশ্যে এবং সবাই টুর্নামেন্টে জয়েন হতে পারতো। এরপর ভিভেজ ইউটিউবারদের দ্বারা পরিচালিত হলে টুর্নামেন্ট কি প্রচার পেত না? না, যা করে সব ভিভেজ ইউটিউবারদের জন্য করে, না হলে দালালি তো ঠিকঠাক মতো করবে না। এখন দেখো বাংলাদেশে যত প্লেয়ার আছে সবাই সবার এসকর্ট নিয়ে টুর্নামেন্টে পার্টিসিপেট করতো এবং টুর্নামেন্টে আমাদের সাথে সাথে ভিভেজরাও জয়েন হতো বা তাদের কোনো একটা এসকর্ট জয়েন হতো। এরপর টুর্নামেন্টটা ভিভেজদের ইউটিউব চ্যানেলে পরিচালিত হতো, যেমনটা কুরুল গেমিং আর ইলুশিয়নিস ওয়াইটি করছে। টুর্নামেন্টটা সবার উদ্দেশ্যে দিয়ে এভাবে পরিচালিত করলে কি পরিচিতি পেত না? সহজ বাংলা কথায় পাবলিকদের উদ্দেশ্যে টুর্নামেন্ট দিত, ভিভেজরা পরিচালিত করতো, রিয়াকশন দিত, তাদের চ্যানেলে লাইভ করতো, তাহলে এমনিতেই তো পরিচিতি পাওয়ার কথা। হাসিনা মাগি যেমন সব করতো ছাত্রলীগের জন্য, না সবকিছু করে ভিভেজের জন্য। আমি সুবা শাহিদ গলা উঁচা করে ভিডিওতে বলে গেলাম, পাবলিক কোনো টুর্নামেন্ট দেওয়া হলে, আই মিন যেই টুর্নামেন্টে সবাই পার্টিসিপেট করতে পারবে এমন কোন টুর্নামেন্ট দেওয়া হলে এসব প্লেয়ারকে খুঁজে পাওয়া যাবে না। এদের থেকেও ভালো প্লেয়ার বাংলাদেশে আছে। হ্যাঁ ভাই আছে, কিন্তু তারা গুরুত্ব পায় না, টুর্নামেন্টে যোগ দিতে পারে না। গুরুত্ব পায় গ্রেনার দালালগুলা আর তার এসকর্ট। যেখানে রোস্টেড গেমিং কে টুর্নামেন্টে না নিয়ে যারাকে নেওয়া হয় সেই কমিউনিটিকে বাইঞ্চত কমিউনিটি ছাড়া অন্য কিছু বলা যায় না। স্বামীকে বাদ দেয় আর যারার মতো 12কে টুর্নামেন্টে নেয়, মানে বিষয়টা কোনোভাবেই মাথায় ঢুকতেছে না। মডারেটর শালা কি গাঞ্জা খায় নাকি রে ভাই? আমরা ইন্ডিয়ার আন্ডারে থাকতে চাই না, আমরা বাংলাদেশে মডারেটর চাই, যে মডারেটর গেমটাকে ভালোভাবে পরিচালনা করবে। মনে করো মোদি ইন্ডিয়া থেকে বাংলাদেশ চালায়, তাহলে ভাবো বাংলাদেশের অবস্থা কেমন হবে? সেম অবস্থা ভাই, বর্তমানে ইন্ডিয়া থেকে বাংলাদেশের সার্ভার চলে, তাহলে ভাবো সার্ভারের বর্তমান অবস্থা কেমন। মাথায় বুদ্ধি থাকলে কথাগুলো বুঝতে পারবা, না বুঝতে পারলে সরি ভাই, ভুল আমারই হয়েছে। আজকের জন্য এই পর্যন্তই, বাই বাই, টাটা।